এটা মেয়েটা না? দর্শক, এমন ঘটনা আর কখনো ঘটেছে কিনা এই গ্রামে? বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে এক অরাজনৈতিক কিছু ঘটনা, যেগুলোর ব্যাখ্যা আসলে কেউই দিতে পারছে না। কারণ হচ্ছে এগুলো আসলে কারা ঘটাচ্ছে তাও কেউ বলতে পারছে না। যেগুলোর কারণে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বের কাছে ক্ষুণ্ণ হচ্ছে, ছোট হচ্ছে। বাংলাদেশকে সারা বিশ্বের কাছে জঙ্গি হিসেবে প্রচার করা হচ্ছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে কুমিল্লায় এক যুবলীগ নেতার বাড়িতে তার গর্ভবতী স্ত্রী, তার ছেলে এবং তার মেয়েকে একসাথে হত্যা করা হয়েছে। আসলে এগুলো কারা করছে এবং কেন করছে, এগুলোর ব্যাখ্যা আসলে কে দিবে? এগুলোর দায়ভার কে নিবে? বর্তমান সরকার নাকি অন্য কেউ? এমনই প্রশ্ন ছেড়ে দিলাম আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই উত্তর দিবেন। ভিডিওটা অবশ্যই সবাইকে দেখাবো, যেগুলো কুমিল্লার মানুষ বলছে এমন ঘটনা তারা আর কখনো দেখে নাই, বা এমন ঘটনার সম্মুখীন তারা কখনো হয়নি, যেটা পুরোটাই হৃদয় বিদারক। একটি পরিবারে কিভাবে এভাবে সবাইকে হত্যা করা হয়? তাদের কি দোষ? দোষ হলে আইন আছে, সেখানে আইন তাদের বিচার করবে, আইন তাদের শাস্তি দিবে। কিন্তু আইন এভাবে হাতে তুলে নেয়ার কি আছে বলেন? তো এমন কিছু সূত্রে আমাদের কাছে জানা গেছে যে এটা নাকি বিএনপি এবং জামাত, এদের কিছু লোকজন বা নেতাকর্মী যারাই বলেন না কেন, তাদের দ্বারা এই কাজটা সংগঠিত হয়েছে। সত্য মিথ্যা এখন পর্যন্ত আমরা জানি না, তবে আমরা সময়ের অপেক্ষায় আছি। যখন আমাদের কাছে আরো ডকুমেন্টস আসবে, তখন আমরা সেটা প্রচার করব আপনাদের কাছে। তো চলেন দেখে আসি সেই ভিডিও চিত্রটি। এই গ্রামের মানুষ বলতে পারবে না এমন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এই হোমনা উপজেলা নীলুখী বড়গাগুটিয়া গ্রামে এরকম একটি ঘটনা ঘটেছে কিনা আর কখনো মানুষ বলতে পারবে কিনা। সরেন সরেন সরেন, সরেন সরেন, দর্শক, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। একটি ঘরে 3টি মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আসলে এমন ঘটনা এই গ্রামে ঘটেছে কিনা এখন পর্যন্ত এই গ্রামের মানুষ জানে না। কিন্তু এই গ্রামে একটি ঘরে 3টি আপনার মা, ছেলে এবং মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লাশগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। 3টি লাশ কিন্তু মা, ছেলে, মেয়ে এবং এই যে এই পাশে এইখানেই কিন্তু মাটি কিনা আমরা যতটুকু জেনেছি অন্তঃসত্ত্বা ছিলেন। মাটি এবং মেয়ে এবং ছেলেকে হত্যা করা হয়েছে একটি ঘরের ভিতরে।